ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ। আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিং এ থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। আমার আম্মুকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছে আমার 14 গোষ্ঠী খাওয়াচ্ছি, আমার 14 গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছি। মানে তিশার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম, যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি। এটা আমার ভুল, সেটা আমি স্বীকার করছি। এজন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এজন্য হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি। হাই হাই লাইভে এসে তিশার মাখি নিয়ে বাজে কথা বলার জন্য আখির নামে মামলা করলো বড় সতীন এবং তার জামাই। তাই লাইভে এসে সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য হলো আখি আক্তার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। নাকি পরকীয়া করছে, আমার বাবারে নাকি দোকান থেকে বের করে দিছে, তারপর হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে অনেক নানান ধরনের কথা, আমার এক্স হাজবেন্ড নিয়ে কথা পর্যন্ত চলে আসছে। যেই সব কথাগুলো হচ্ছে একমাত্র আমার কাছের কিছু মানুষ জানতো, কিন্তু এখন দেখি সেগুলো আর কি বিভিন্ন ধরনের ফেক পার্সন মানে কমেন্ট করতেছে, তাদের আইডি থেকে আর কি কমেন্ট। তো এই জন্য হচ্ছে আমি কালকে লাইভে বিউটি ইনস্টাইল থেকে যেই লাইভে আমি গেছিলাম, সেখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে তিশার আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম, যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি। এটা আমার ভুল, সেটা আমি স্বীকার করছি। এই জন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, এজন্য হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার তিশার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি। কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায়। কারণ কি, আমার আম্মুকে নিয়ে এইসব সমস্ত কথা বলা হয়েছে, আমার বাবাকে নিয়ে, আমার বাবা নাকি হকারগিরি করে। তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরেই হচ্ছে আমি এই কথাগুলো বলছি, যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না। কিন্তু হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছি, তারা তো হচ্ছে আমাকে টাকা দিয়ে হায়ার করছে কাজ করানোর জন্য, অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো। কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পার্সন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি তিশার আম্মুর ব্যাপারে মেন না, মানে হচ্ছে A to Z, মানে ওই বাসায় থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে, কি কি করছে, কে কি করছে, সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি। কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে, যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি, আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তিশার আম্মুর নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলার। তো যার কারণে হচ্ছে আমাদের মানে পুলিশ যেভাবে আর কি বলছে যে আমার আইডি থেকে সেই লাইভটা ডিলিট করার কথা, যেহেতু আর কি তিশার আম্মুর পার্সোনাল ব্যাপারে আমি কথা বলছি। আর হচ্ছে কাশ্মীর কালেকশন থেকে যেই লাইভটা ডিলিট করতে বলছে, সেগুলো হচ্ছে রাতেই কমপ্লিট ডিলিট করা। আর আমি হচ্ছে আজকে সকালে লাইভ হয়ে বলে দিচ্ছি যে আমার ওইভাবে ওইখান থেকে পার্সোনাল টপিকে কোনো কথা বলা উচিত হয়নি, যার কারণে আমি সবার কাছে মাফও চাইছি। সবাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে, যেন আমাকে ক্ষমা করে দেয়। গতকালের লাইভটা ডিলিট করলা কেন আপু, এই ব্যাপারে আমি কথা বলতেছি যে গতকালের লাইভটা করার কারণে হচ্ছে মানে আমি তিশার আম্মুর ব্যাপারে কিছু কথা বলছি, যেটার কারণে হচ্ছে আমার নামে জিটি করছে না আপু, অভিযোগ করছে, যার কারণে হচ্ছে ওইখান থেকে আমাকে বলা হয়েছে যেন তিনটা লাইভের জন্য ডিলিট করে দিই। যার কারণে হচ্ছে লাইভ 3টা ডিলিট করে দেওয়া হয়েছে কালকে রাতেই এই কথা বলার মানে পরপরই হচ্ছে এই লাইভগুলো ডিলিট করে দেওয়া হয়েছে আমার আইডি থেকে। আমি ইভেন্ট ওইখানে থাকা অবস্থায় থানায় উপস্থিত থাকা অবস্থায় হচ্ছে আমি লাইভগুলো ডিলিট করে দিয়েছি। তারপর আমি এখনো বারবার বলতেছি যে আজকের পর থেকে আমি আমি কোনো আমার কর্মস্থল থেকে যেই আর কি লাইভে আসি না কেন, পার্সোনাল কোনো টপিকে কথা আমি বলবো না, কারণ এটা আমার ফল্ট হয়েছে, সেটা আমার ভুল, আমি নিজেই সেটা বুঝতে পারছি। যার কারণে আমি সবার কাছে মাপ চাই যে আমার পার্সোনাল টপিক নিয়ে আমি কোনো পেজের কোনো ইয়ে থেকে লাইভ হলে কোনো কিছু কখনো বলবো না। এখন হচ্ছে আমার লাইভ ডিলিট করার মেইন কারণ সেটা তোমরা এখন জানতে পারছো। যারা যারা লাস্টে জয়েন হয়েছো তারা শুরু থেকে দেখে নাও। এই পর্যন্ত অহরহ ফোন কল টেক্সট অনেক কিছু আসতেছে, যার কারণে আমি ক্লিয়ার করে দিলাম। আর আমি তোমাদেরকে এতটুকু বলি যে ফেক আইডি থেকে আমাকে আর কোনো ধরনের কোনো আক্রমণ করো না, কারণ এটার ব্যাপারে কিন্তু আমি লিগেল অ্যাকশন নিব। ঠিক আছে, এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব যে ফেক অ্যাকাউন্ট থেকে যে আমাকে আজে বাজে কথা বলো বা আদার্স কোনো কিছু বলতেছে আমার ফ্যামিলি নিয়ে, আমাকে নিয়ে, এটার ব্যাপারে কিন্তু নেক্সট টাইম যদি কোনো কিছু হয় আজকের পর থেকে, যে এখন এই মুহূর্তের পর থেকে যদি কোনো কিছু হয়, তাহলে এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব। হ্যাঁ, যে ফেক আইডিতে কমেন্টস করবে। আর তৃষা আপু আখি আপু আবারও বলতেছে যে আন্টিকে নিয়ে যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে ভিত্তিহীন। আপু তো সরি বলেই দিয়েছে, উনি মুরব্বী মানুষ আর আন্টি অনেক ভালো। আমি বলছি আর কখনো কোনো লাইভে বলবেন না আন্টি। আমি ওই বাসার টোটালি কোনো কথাবার্তাই বলবো। আমি পার্সোনালি কালকে আন্টির সাথে কথা বলেছি। আন্টি মানে শি ইজ এ নাইস লেডি। আন্টি যথেষ্ট ভালো একজন মনের একজন মানুষ। আসলে এগুলো আপুর বলা উচিত না। আসলে আপু তার আম্মুকে নিয়ে বলছে থেকে রাগের মাথায় বলছে। আমরা দোয়া করি আন্টি বা তিশা আপুর ফ্যামিলি সবাই ভালো থাক, তারা ভালো মতো সংসার করুক, তাদের ফ্যামিলি নিয়ে তারা আমার মতো ভালো থাকতে চাই। ওরাও এগুলো নিয়ে আর কোনো কথা বলবেন। আর আপনারা এরপর থেকে যারাই আসবেন তারাই সাইবারের মামলা খাবেন, এটা স্পষ্ট বলে দিলাম। তো ভিউয়ার্স, আখি যে ভুলটা করেছে সে ভুলের জন্য কি আখিকে ক্ষমা করবে তার সতীন এবং জামাই? আপনাদের কি মতামত? আপনারা সেই মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।